ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওwiজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, সন্তান দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, মেয়ে দেওয়া এবং ছেলে দেওয়া এটি আমি আল্লাহর এখতিয়ার। আমি যাকে চাই মেয়ে দেই, যাকে চাই ছেলে দেই। সন্তান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা মেয়ের কথাটা আগে বলেছেন, ছেলের কথাটা পরে বলেছেন। আল্লাহ বলেছেন, আমি যাকে চাই তাকে মেয়ে দেই, আমি যাকে চাই তাকে ছেলে দেই। আল্লাহ তাআলা ছেলের কথা আগে আনেন নাই, মেয়ের কথা আগে এনেছেন। তার কারণ হলো, যেই ঘরে আগে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, যেই যুবকের প্রথম কন্যা হবে, তার ভাত, তার লক্ষ্মী, তার কপাল খুলে যাবে। বেটা প্রথম যদি মেয়ে হয়, তুই চাঁড়কো পাইলা, চাঁড়কো পাইলা। রাগ করতেছেন বাবা? নারীর অনেক দাম। আল্লাহ নবী বলেছেন, প্রথম যদি কন্যা জন্মগ্রহণ করে, সেই ঘরে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দেয়, রহমত বাড়ায় দেয়, রুজি রোজগার বাড়ায় দেয়, খেতে ধান বাড়ায় দেয়, গাছে আম বাড়ায় দেয়। আপনার ঘরে যদি প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, বুঝতে হবে আপনার অর্থনৈতিক টাকা আল্লাহ ঘুরাই দিবে। এক ফলা ভাই মান্নত করবি, আল্লাহ যেন হইল মেয়ে দেয়। যদিও ছেলে মেয়ে বাচ্চা বলে এখানে দাঁড়াইছে, যারা বাহিনী আছেন আপনার ভিতরে আছেন, প্রিয় ভাইরা আমার, মেয়ে সন্তান হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুসংবাদ বেশি দিয়েছেন। একটি মেয়ে হলে তার জন্য একটি জান্নাত, দুটি মেয়ে হলে দুটি জান্নাত, তিনটি মেয়ে হলে তিনটি জান্নাত। রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তার মেয়েকে লেখাপড়া শিখাইয়া, আদব কায়দা শিখাইয়া যদি যোগ্য ভালো ছেলের কাছে যদি দিয়ে দিতে পারে, এবার এই কন্যার বাপ আর আমি দিনের নবী জান্নাতে আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাইয়েরা, মেয়ের মর্যাদা ইসলামে অনেক বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে ভালো ব্যবহার, সবচেয়ে সুন্দর ব্যবহার, আমার জীবনের সবচেয়ে সুন্দর আচরণটা আমি কার সাথে করব গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী, তোর ভালো আচরণটা করবা তোমার মার সাথে। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে ভালো আচরণটা কার সাথে করব? নবীজি বললেন, তোমার মার সাথে করবা। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে ভালো আচরণটা আমি কার সাথে করব? নবীজি বললেন, তোমার মার সাথে করবা। তিনবার বলার পরে চতুর্থবার আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো আচরণটা বলেন না কার সাথে করব? চতুর্থবার আল্লাহ নবী বললেন, তুমি সবচেয়ে ভালো আচরণ তোমার বাবার সাথে করবা। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। মায়ের কথা আল্লাহর নবী কয়বার বললেন? আর জোরে বলুন, কয়বার? মায়ের কথা বললেন তিনবার। মর্যাদা তার 3 গুণ বেশি। মুফাসসিরিন কেরাম লিখেছেন, সন্তান পৃথিবীতে জন্ম হওয়ার ক্ষেত্রে বাবার অধিকার আছে, মায়ের অধিকার আছে, কিন্তু মায়ের কথা নবীজি 3 বার কেন বললেন? মুফাসসিরিন কেরাম তার ব্যাখ্যায় লিখেছেন, সন্তান পৃথিবীতে আসার ক্ষেত্রে মা এবং বাপ দুজনের যদি এখানে হক আছে, দুজনের এখানে কষ্ট আছে, দুজনের অবদান আছে, কিন্তু মার একতরফা 3টা কষ্ট সন্তানের জন্য অতিরিক্ত আছে। যে কষ্টের মধ্যে বাপ শরীক নাই, যেখানে বাবার কোনো দখল নাই, বাবার কোনো সেখানে কোনো সুযোগ নাই। একতরফা সন্তান পৃথিবীতে আসার জন্য বাবার তুলনা মায়ের কষ্ট 3 গুণ বেশি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো
দেখে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, দুঃখ যত কষ্ট যত করেছিলেন মা। বলেন আল্লাহু আকবার। কি কষ্ট! আরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, দুঃখ যত কষ্ট যত করেছিলেন মা। সেই মায়ের কষ্ট দিলে, আরে সেই মায়ের কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। হে যুবক, মায়ের কষ্ট বাবার তুলনায় 3 গুণ বেশি। 1 নম্বর, সন্তান গর্ভে ধারণ করার যে কষ্ট, 9 মাস পর্যন্ত সন্তানকে মা একা গর্ভে ধারণ করে। মা একা সন্তান গর্ভে ধারণ করার ক্ষেত্রে এখানে বাবার সাথে আসে না মা একা? কথা বল না কেন? মার সাথে এখানে বাবা আসেনি। মা 4 মাস, বাবা 4 মাস, এমন? মা 4.5 মাস, বাবা 4.5 মাস, এমন নাকি? তাহলে সন্তান পেরে ধারণ করার জন্য কষ্ট একতরফা মা একা করে না বাহু আছে? যদি বলেন আপনি সমান অধিকার, সমান যদি করেন তাহলে এখানে সমান করেন। কথা বলেন, এখানে সমান করেন। বাবার পেরে দেন 4.5 মাস, মার পেরে দেন 4.5 মাস, তাহলে এটা সমান হবে। যারা নারীকে নারী পুরুষের সমান অধিকার বলে, ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দেয় নাই। ইসলাম নারীকে দিয়েছে অগ্র অধিকার, ইসলাম নারীকে দিয়েছে সবচেয়ে বেশি মর্যাদা। ইসলাম পুরুষের গায়ে দায়িত্ব বেশি দিয়েছে, নারীর সম্মান বেশি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যারা সম্মান বলে, যারা সমান বলে, তারা সমান বললে নারীকেও রাস্তার মাটি কাটায় লাগাইতে চায়, তারা নারীকে ঘর থেকে বের করতে চায়। ইসলাম বলেছে পুরুষ কাজ করবে, নারী রানীর মতো বসে বসে খাবে। পুরুষ কাজ করবে, নারীর কাছে নিয়ে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি বাহির থেকে বাজার থেকে কোনো খাবার কিনো, কোনো ভালো কিছু মজা যদি কিনে নিয়ে আসো, কোনো খাবার যদি কিনে নিয়ে আসো, ঘরে আসার পরে সর্বপ্রথম এই খাবারের পুটলা যার হাতে দিবে সে হলো তো তোমার কন্যা, আর যদি মা বেঁচে থাকে মার হাতে দিবে। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা 3 বার বলেছেন। এই জন্য যেহেতু মায়ের কষ্ট সন্তানের তুলনায় 3 গুণ বেশি, এই কষ্টের মধ্যে কোনো বাদ নাই। এখন এখানে সমান করতে পারবেন না। নারী আর পুরুষ সৃষ্টিগত ভাবেই সমান না। নারীর মন মানসিকতা একরকম, পুরুষের একরকম, কখনো সমান হয় না। নারীর শরীরের বডি একরকম, পুরুষের গায়ের কাটিং একরকম, কখনো সমান না। কথা কোন ঠিক না ঠিক? নারীর গায়ের শক্তি একরকম, পুরুষের গায়ের শক্তি একরকম। 4টা 5টা মেয়ে মিলেও একটা পুরুষের সাথে পারে না, কারণ পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে তার শরীরের গঠন নারীর চেয়ে শক্ত করে দিয়েছেন। কেন? কারণ জমিনে কাজ করবে পুরুষ, হাল চাষ করবে পুরুষ, বোঝা বইবে পুরুষ। কথা বল না কেন? এই জন্য আল্লাহ তাআলা যে কাজ করবে সেই কাজের মতো ক্যাপাসিটি দিয়েই আল্লাহ তাকে বানিয়েছে। যেই পূজা বাবার কাঁধে দেওয়া যায়, এই পূজা মার কাঁধে দেওয়া যায়। সমান করে আর জাতিকে ধোঁকা দিয়ে না। 1 নম্বর গর্ভে ধারণের কষ্ট। নাম্বার 2, সন্তান ডেলিভারি হওয়ার কষ্ট। এটা একতরফা মার। জোরে কোন ঠিক না ঠিক নাকি বাপ আছে?
কথা বল না। সন্তান ডেলিভারি হয়, কষ্ট কি বাপ মা দুজনে পায় না মা একা? মুসলমান ভাইরা আমার, সন্তান ডেলিভারির সময় যদি কোনো মা দুনিয়ার জমি থেকে বিদায় হয়ে যায়, মা যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন এই মাকে, মহিলাকে যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে আল্লাহর নবীর সাথে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যারা যুদ্ধ জিহাদ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তাদেরকে বলা হয় শহীদ। আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করার কারণে পুরুষকে যে শাহাদাতের মর্যাদা দিবে, যে মা সন্তান ডেলিভারির সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলা সেই মাকে শহীদের মর্যাদা আল্লাহ তাআলা দান করবে। সন্তান গর্ভে নিয়ে কোন মা যদি রাত্রে কাটায় 9 মাস, সন্তান যখন মায়ের পেটে যায়, মা ভাত খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ইচ্ছা করলে এখানে যাইতে পারে না, কারণ পেটে সন্তান যাওয়ার পরে মার মুখের খাবার রুচি বন্ধ হয়ে যায়, মার শরীরের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে যায়। এই অবস্থায় নবী বলেন, সন্তান পেটে থাকাকালীন প্রতি রাত আল্লাহ তাআলা একটা পুরুষে সারা রাত মসজিদে দাঁড়ায়া, একটা পুরুষ মানুষ সারা রাত মসজিদে দাঁড়ায়া, ঘরে দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব মা সন্তান পেটে নিয়ে রাত্রে ঘুমাইলে সারা রাত তাহাজ্জুদের নেকি আল্লাহ তাআলা মারা মোল্লামায় দিবেন। কি মনে করছেন আপনি? হাদিসে পাকে আছে, আমি কিতাবে পেয়েছি, মাকামুন নিসা একটা কিতাব আমি নিজে পড়েছি। সেই কিতাবে আছে কিয়ামতের দিন আল্লাহর নবী সবার আগে জান্নাতে যাবে, নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী জান্নাত আগে উদ্বোধন করবেন, নবী পাকের হাতে জান্নাতের চাবি থাকবে। আউয়ালু মান ইফতাহু বাবাল জান্নাহ, সর্বপ্রথম যিনি জান্নাতের গেট খুলবেন তিনি হলেন আপনার আমার নবী। আল্লাহর নবীর আগে একজন মহিলা সেই গিয়া জান্নাতের গেট খোলার জন্য খটখট করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আগে যাবো না, জান্নাতের গেটে দাঁড়াবে, কে বলবে জান্নাতের গেট খোলা? জিজ্ঞেস করবে এত সাহস কে? সেই মহিলা। আল্লাহর নবী বলেছেন, যেই মহিলা ছোটবেলায় ছোট বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার স্বামী মারা গেছে, একটা বাচ্চা জন্ম হওয়ার পরে, ছোট্ট 2টা বাচ্চা হওয়ার পরে তার স্বামী মরে গেছে, মেয়েটা এখনো জোয়ান, এখনো যুবতী মানুষ, ইচ্ছা করলে অন্যখানে বিবাহ বসতে পারে, ইসলামে বিবাহ দেওয়ার অনুমতি আছে, এটা খারাপ মনে করার কিছুই নাই। কিন্তু এবার নারী যদি মনে করে না, একজন স্বামীর কাছে বিবাহ বসেছি, আল্লাহ আমার স্বামীকে নিয়ে গেছে, আমার সন্তান এখনো 2টা বেঁচে আছে, আমি আমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি আর অন্য স্বামী গ্রহণ করব না। আমি যদি অন্য স্বামী গ্রহণ করি, আমি তো স্বামী পাইলাম, আমার সন্তান তো মাও পাইল না, বাবাও পাইল না। মা বাপ ছাড়া এই সন্তান গুলা কে দেখবে? কে তারে মানুষ করবে? কে তারে বড় করবে? এই সন্তানের দিকে তাকাইয়া মা আর অন্য বিবাহ বসে নাই, শুধু এই বাচ্চার দিকে তাকায়া সেকেন্ড ম্যারেজ করে নাই। অথচ মার গায়ে শক্তি আছে, মা এখনো যুবতী মানুষ, মার চেহারা রং বড় সুন্দর, যে কোনো ভালো জায়গায় মার ডিমান্ডের সাথে বিবাহ হইতে পারে। কিন্তু বাচ্চার দিকে তাকায়া যে মা বিবাহ বসে নাই, ধৈর্য ধারণ করে বাচ্চার দিকে তাকায় পড়ে রইল, এই মহিলার তো দাম। এই মহিলাটা নবীর আগে আল্লাহর জান্নাতের গেটে গিয়া খটখট করতে থাকবে। প্রিয় ভাই আমার, মায়ের অনেক মর্যাদা, আমি আপনাকে কি বুঝাই, কি আর আমি আপনাকে বোঝাবো। রাসূল বলেছেন, এক সন্তান গর্ভে ধারণ করার কষ্ট এক তরফা হলো মার, 2 নম্বরে সন্তান ডেলিভারি হওয়ার কষ্ট এক তরফা হলো মার, 3 নম্বরে সন্তানকে দুধ পান করানোর কষ্ট বাপ মা মিল্লা না একতরফা মার। কথা বল না, না বাপেও খাওয়ায় দুধ,
সেজন্য আমার মা বোনেরা সন্তানকে বুকের দুধ খাওয়াবেন, 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন, কমসে কম 6 মাস পর্যন্ত বাইরের কোনো খাবার দিবেন না। যেই বাচ্চা মায়ের বুকের দুধ যত বেশি পান করবে ওই বাচ্চা তত হৃষ্টপুষ্ট হবে, ওই বাচ্চা তত মেধাবী হবে, ওই বাচ্চা তত ব্রেনি হবে, ওই বাচ্চা তত চালাক হবে, ওই বাচ্চার গায়ে তত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের মা বোনেরা ভুল করে বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতে চায় না। অনেকে মনে করে শরীরের ফিটনেস নষ্ট হয়ে যাবে, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, এই জন্য বুকের দুধ খাওয়ায় না। কি খাওয়ায় জানেননি? ল্যাকটোজেন 1, 2, 3 কথা বলেন, ল্যাকটোজেন মেডিসিন। বর্তমানে যে বাচ্চাদের অন্তরে মার প্রতি ভালোবাসা কম, তার যত কারণ এর মধ্যে একটাও, যে বাচ্চা মায়ের বুকের দুধ বেশি খায়, যেই বাচ্চা পেট না কাটা মায়ের যেই জায়গা দিয়ে বাচ্চার জন্ম হওয়ার কথা যথা স্থান দিয়ে যদি বের হয়, বুকের দুধ যদি খায়, এই বাচ্চার অন্তরে মার ভালোবাসা সবচেয়ে বেশি হয়। যতদিন মা সাধারণ ডেলিভারি হয়েছে, বুকের দুধ যে মায়েরা সন্তানকে খেয়েছে, ওই মা কখনো সন্তানকে বাড়ি থেকে বের করে নাই, ওই সন্তান কখনো মার মনে কষ্ট দেয় নাই। যেই যুগে পেট কেটে বাচ্চা বের হয়, মায়ের বুকের দুধের পরিবর্তে ল্যাকটোজেন 1, 2, 3 খাওয়ায়, এই বাচ্চার লেগেও মার তত মায়া নাই, মার অন্তর বাচ্চার তত মায়া নাই। এই জন্যই দেখা যায় বাচ্চা বেগো ভাড়া মা গেছে গাড়িতে, বাচ্চা জব করে মা গাড়িতে কথা কর না। এটা সমাজে আসে না নাই, এটা ইদানিং আমরা দেখতে পাচ্ছি। আগের যুগে কখনো এটা ছিল না, কারণ আগের যুগের মায়েরা বাচ্চা নর্মালি ডেলিভারি হয়েছে। যেরকম ঠিক না ঠিক 10টা 12টা 8টা 9টা বাচ্চা জন্ম হয়েছে। আমার এক ফুফু ছিল, তার ঘরে প্রায় 16টা বাচ্চা জন্ম হয়েছে, একবারও তার সিজার লাগে নাই। প্রায় 8 জন না কয়জন ছেলে, তারপরে 7 জন 8 জন মেয়ে, একটা তার জন্য সিজার লাগে নাই। এবার তার 16 সন্তান থেকে বিশাল এক গ্রাম তৈরি হয়ে গেছে। আমার ওই ফুফু প্রায় 70 বছর পর্যন্ত বেঁচে ছিল, একটা ট্যাবলেট করে খাওয়ার লাগে না। আর আমরা দেশে বিড়ি হইতে একটা এক ছেলে 1 মেয়ে, যার সুখের সংসার, তার ছেলে হোক মেয়ে হোক, একটি যথেষ্ট না, দুইটা হলে যথেষ্ট, একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। অথচ রসুল কি বলেছেন? এই বেটা, রসুল বলেছেন তাসাফফুল বুতুত আল বুলুদ, আরে ওই মহিলা বিবাহ করো, ওই মেয়ে বিবাহ করো যে মেয়ে বাচ্চা বেশি দেয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন ওই মেয়েকে বিবাহ করো যে মেয়ে বাচ্চা বেশি দেয়, যে মেয়ে তার স্বামীরে ভালোবাসে। বলো হুজুর, এটা আমি কেমনে বুঝবো? দেখো এই মেয়ের মাকে দেখো, যে মেয়ের মা তার স্বামী ভক্ত, এই মেয়েটার ঘরে যে বাচ্চা জন্মগ্রহণ করবে সেটাও স্বামীর ভক্ত হবে। যেরকম ঠিক না বেটি? সেজন্য আমার ভাইয়েরা, নারীর বংশ দেখা মেয়েকে বিবাহ করতে বলা হয়েছে। আমি আর অনেক কথা, লম্বা কথা আছে নারী সংক্রান্ত। এই 3টা কারণে নারীর কথা 3 গুণ বলেছেন। 1, সন্তান পেলে ধারণ করার কষ্ট, 1 পূর্ব হল মার। 2 নম্বর, ডেলিভারি কষ্ট, 1 পূর্ব হল মার। 3 নম্বর, বুকের দুধ খাওয়ানোর কষ্ট, 1 তরফা কার। আরো যেরকম কার? সন্তানকে দুধ পান করার একটা কষ্ট মার। এই 3টা কষ্ট মা অতিরিক্ত বেশি করার কারণে আল্লাহ তাআলা মায়ের কথা বলেছেন কয়বার? আরো জোরে চিল্লায় বলেন না কয়বার? বাবার কথা বললেন একবার। মুসলমান ভাইরা আমার, নারীকে আল্লাহ তাআলা সম্মান বাড়াই দিলেন। শুধু তাই না, আপনি আরো দেখেন, আপনার একটা ছেলে একটা মেয়ে, অথবা 2টা ছেলে একটা মেয়ে বা 2টা মেয়ে আছে,
কিন্তু আপনার অর্থনৈতিক দুর্বলতা, আপনার টাকা পয়সা কম, ছেলেকেও লেখাপড়া শেখানো দরকার, মেয়েরও লেখাপড়া শেখানো দরকার, কাপড় ছেলেরও কিনা দেওয়া দরকার, মেয়েরও কিনে দেওয়া দরকার। এবার ইসলাম বলে তুমি যে লেখাপড়া শিখাইবা, ছেলেরে পারলে মেয়েরে পারো না, মেয়েরে পারলে ছেলেরে পারো না। এবার কিতাবে মাসলা আছে, কারে শিখাবে আগে, ছেলেরে না মেয়েরে? কারে প্রশ্ন করছে? কিতাবে লিখছে ছেলে এবং মেয়ে দুজনই যদি লেখাপড়া শেখানোর দরকার হয়, ছেলেরে শিখাইলে মেয়েরে পারো না, মেয়েরে শিখাইলে ছেলে পারো না। ইসলাম বলেছে নারীকে শিখাও, এখানে নারীকে অগ্রাধিকার দিয়েছে, নারীকে শিখাও। বাসের মধ্যে সিট নাই, একটা সিট খালি হয়েছে, দুজন বেড়া দাঁড়ায় রয়েছে, একজন বেড়ি দাঁড়ায় রয়েছে, সিটটা কারে দিব? হ্যাঁ, মহিলাকে সিটটা দাও। এখনো নারীকে সম্মান দেওয়া হয়েছে, মায়ের মর্যাদা নারীকে দেওয়া হয়েছে, বোনের মর্যাদা নারীকে দেওয়া হয়েছে, নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে বিভিন্ন জায়গা থেকে যখন ঘরে ফিরতেন, সর্বপ্রথম যে কোনো জিনিসটি নবীজি হযরত ফাতেমার হাতে দিতেন। সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাইয়েরা, নারীর সম্মান আল্লাহ বাড়াই দিয়েছেন। নারী ভালো হলে সন্তান গুলা ভালো হয়, মা ভালো হলে সন্তান ভালো হয়, মা যদি ডান বাম হয় সন্তান নষ্ট হয়ে যায়। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর গোলাম ছিলেন, বড় বুজুর্গ মানুষ ছিলেন।